হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই ভিডিওতে দেখব আমরা আরও একটি রচনা সম্বন্ধে, যার নাম হলো একটি গাছ একটি প্রাণ। দেখো, তোমরা সকলেই জানো যে আমি রচনা একটু সহজ ভাষায় লেখার চেষ্টা করি। তো এই রচনাটাও দেখে যাও এক নজর, বাই চান্স এক্সামে দিলে অন্তত কিছু লিখে আসতে পারবে। তো প্রথমে আছে ভূমিকা। ভূমিকায় কী লেখা আছে? ভূমিকায় প্রথমে একটি ইনভার্টেড কমার মধ্যে একটি উক্তি লেখা আছে। তো কী লেখা আছে উক্তিটাই? যে বিশ্বপ্রাণের মুখ ধাত্রী এই গাছ নিরবচ্ছিন্ন কাল ধরে দুর্লভকে দহন করে। পৃথিবীর অমৃত ভাণ্ডারের জন্য প্রাণের তেজ, প্রাণের রস, প্রাণের লাবণ্য সঞ্চয় করে। এইটুকু লেখা আছে ইনভার্টেড কমার মধ্যে। কথাগুলো লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। গাছের মতো নীরব বন্ধু আর কেই বাছে আমাদের। আধুনিক সভ্যতার একটি নেতিবাচক দিক হলো পৃথিবী থেকে সবুজের নিশ্চিহ্ন হয়ে যাওয়া। বিশ্ব উষ্ণায়ন ও পরিবেশ দূষণের ক্রান্তি পর্বে জরুরি হয়ে উঠেছে বৃক্ষ সংরক্ষণ। একটি গাছকে বাঁচানো তাই একটি প্রাণকে রক্ষা করারই উপায়। তো এইভাবে আমরা ভূমিকাটা স্টার্ট করতে পারি। চলো নেক্সট পয়েন্ট দেখব। নেক্সট পয়েন্ট লেখা আছে, এবার বলা আছে যে মানব জীবনে যে উদ্ভিদের ভূমিকা সেটাই লেখা আছে খুব সহজভাবে। তো এক নজর তোমরা দেখে রাখো যে উদ্ভিদের ভূমিকা কি মানব জীবনে। তো কি লেখা আছে দেখো, যে আমরা জানি বেঁচে থাকার অত্যাবশ্যক উপাদান হলো অক্সিজেন। এই গ্যাস উদ্ভিদই সরবরাহ করে আমাদের। আবার কার্বন ডাইঅক্সাইড শোষণ করে বায়ুমণ্ডলকে সুস্থ রাখে উদ্ভিদ। একই সঙ্গে বৃষ্টিপাত নিয়ন্ত্রণে আছে উদ্ভিদের বিপুল ভূমিকা। জীবনদায়ী জলের যোগান ক্ষতিগ্রস্ত হবে যদি গাছ সংখ্যায় কমে যায়। নিত্য প্রয়োজনীয় খাদ্য, বনজ সম্পদ আমরা পাই উদ্ভিদকুল থেকেই। ভূমিক্ষয় আটকায় গাছের শিকড়, পাশাপাশি বন্যপ্রাণী আবাস হিসেবেও তার গুরুত্ব অনস্বীকার্য। গাছের সবুজ রং আমাদের চোখের সুস্থতার পক্ষে জরুরি। এইভাবে আমরা যে উদ্ভিদের যে মেন বিষয়গুলো, যে উদ্ভিদ থেকে আমরা কি কি পাই, তো সেগুলোই লেখা আছে। চলো এর পরের পয়েন্ট দেখব। এর পরের পয়েন্ট আছে যে বৃক্ষছেদন ও পরিবেশের ভারসাম্য বিপর্যয়। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। কী লেখা আছে দেখো, যে গাছ কমে গেলে হ্রাস পাবে বৃষ্টিপাতের পরিমাণ, পাল্লা দিয়ে বাড়বে গ্রিনহাউস গ্যাসগুলি। বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং আজ একটি বিপদ সংকেত হিসেবে উদ্ধত, যার জন্য দায়ী কার্বন ডাইঅক্সাইড উত্তরোত্তর বৃদ্ধি, মানে বেশি বৃদ্ধি। সাম্প্রতি আমাজনের দাবানল নষ্ট করেছে ব্যাপক বনভূমি। অনিয়মিত ঝড় বৃষ্টি, চরমভাবাপন্ন আবহাওয়া, জলস্তর বেড়ে ওঠা, তুষারের গলন, এই সবকটিই হয় প্রাকৃতিক ভারসাম্য নষ্টের কারণে। বৃক্ষের সংরক্ষণ আজ আবশ্যিক, নয়তো পৃথিবী গ্রহের পরিণত হবে মৃত, শুষ্ক, ধূসর একটি গ্রহের মতো। এইভাবে আমরা এই পয়েন্টটা লিখতে পারবো। চলো নেক্সট পয়েন্ট দেখি, যে বৃক্ষ সংরক্ষণ বা গাছ লাগানো যে ব্যাপারটা, সেটাই এখানে কি বলা আছে দেখি। যে প্রকৃতি বিজ্ঞানীরা আজ আওয়াজ তুলছেন গাছ লাগাও প্রাণ বাঁচাও। 1950 সালে জুলাই মাস থেকে আমাদের দেশেও চালু হয়েছে বন মহোৎসব প্রকল্প। স্কুলের শিক্ষার্থীদের পড়ানো হচ্ছে পরিবেশ বিজ্ঞান এবং উৎসাহ দেওয়া হচ্ছে বৃক্ষরোপণে। অভয়ারণ্য, সংরক্ষিত অরণ্য প্রভৃতি প্রকল্পও নেওয়া হচ্ছে সরকারের তরফে। বৃক্ষছেদন নিয়ে জারি করা হয়েছে আইন। নগরের বিশেষ অঞ্চল জুড়ে আজ বৃক্ষরোপণ বাধ্যতামূলক করা হয়েছে। তো এইভাবে বৃক্ষ সংরক্ষণ যে ব্যাপারটা, সেটা আমরা লিখতে পারবো। চলো এরপরে দেখব শেষ পয়েন্ট, মানে উপসংহারে কী লেখা আছে দেখো, যে কবি শক্তি চট্টোপাধ্যায় যেমন বলেছেন, গাছগুলো তুলে আনো, মাটিতে বসাও, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। আমাদের সচেতন হতে হবে, একই রকম বুঝতে হবে সকল জীবনের স্বার্থেই উদ্ভিদ জগৎকে বাঁচিয়ে রাখা দরকার। একটি গাছ প্রকৃতির উপাদান হিসেবে অযথা নয়, বরং প্রাণমণ্ডলের শ্বাসটুকু ধরে রাখতে সর্বশ্রেষ্ঠ বন্ধু। আমাদের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণই পারে বিশ্বব্যাপী সবুজকে সুরক্ষা ফিরিয়ে দিতে। তো এইভাবে আমরা উপসংহারটা লিখতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকো।